আমার গতকাল আপনার দ্বারা যখন এসেছি, আমরা সহজে এই দুর্গাগ্রামের ঐতিহ্য রক্ষা করার লাগি এখন এসেছি। আমাদের অনুপস্থিত যারা আমাদের ভাইয়ের আছে, যারা উল্টাপাল্টা আছে, আমরা যারা আছি এরারে আমরা বুঝাবো, এরার প্রতি আমরা প্রেশার দিব না। কারণ মানুষের বিভিন্ন দলের সম্পৃক্ত মতামত থাকতেই পারে, কিন্তু আমরা ফরিদমিয়ার পক্ষে এই বছর গ্রামের ইজ্জত রক্ষার্থে দলমত নির্বিশেষে আমরা ভোট দিব। আমাদের ঐতিহ্যবাহী গ্রাম, আমাদের গ্রামের চিন্তা করলে আমাদের মনটা অন্য ধরনের, কিন্তু এই গ্রাম থাকবে, আমরা হয়তো আজকে আছি তাই থাকবো না, কিন্তু আমাদের এই ইউনিটিটা আমরা যারা আছি পরবর্তী জেনারেশন যারা আসবে, আমরা এই ইউনিটি এরাও নিয়ে রাখবে। আমরা সবাই দায়িত্ব, এই গ্রামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমার শেষ কথা, আমি সবার প্রতি করে অনুরোধ করছি, আমরা যাতে একটা বুঝো যাতে বাড়িয়া যায় না, এই চেষ্টা আমরা সকলে করতাম। এই পর্যন্ত আমার বক্তব্য হয়েছে। ধন্যবাদ নির্বাচন। আপনাদের সামনে আমার বক্তব্য নিয়ে আসবেন আমাদের শিক্ষক আব্দুল তাহিদ। আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রিয় কুমিল্লা গ্রামের প্রিয় গ্রামবাসী, সবাইকে ধন্যবাদ। আপনারা অত্যন্ত কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আছেন। আমরা কুমিল্লা গ্রামবাসী হিসাবে আমরা খুবই গর্বিত, কারণ এই গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে অনেক গরিব আমাদের আউলিয়াকে জন্ম এখানে, এই হিসেবে আমরা অনেকবার আমরা গর্বিত। কিন্তু আমি আজকে এখানে একটা জিনিস লক্ষ্য করছি, আমরা এখন গত 10 বছরে বা গত 5 বছরে আমরা আজকে অনেককে এখানে আমরা হারিয়েছি। আমি কিন্তু নাম করে বলি, আমাদের জনাব কাসামিয়া সাহেব, জনাব শিবন কুমার সাহেব, ফজলুল চাচা, আমাদের সদস্য সৈয়দ মুরালি সাহেব, আমরা গত 5 বছর 2-3 বছরের ব্যবধানে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি। ওনারা আমাদের গ্রামকে টিকে রাখার জন্য, আমাদের ঐতিহ্য টিকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। আমরা দেখেছি বুলবুলগ্রাম যখন মহিলা গ্রামের সাথে কোনো বিনিয়োগ করেছে, তারা শান্তমানি করে আমাদের গ্রামে ইজ্জত রক্ষা করে বিভিন্ন কলাকে গ্রামটাকে টিকে রাখার জন্য। এই মানুষগুলোকে আমরা হারিয়েছি। আমি আজকে তাদের আত্মার শান্তি ব্যবহার করি, তাদের বেহেস করি। আমরা আরো অনেক নদীন আমরা হারিয়েছি বিগত 5 বছর। আজকে তারা বেঁচে থাকলে হয়তো আজকের মিটিংয়ে তারা থাকতেন, তারা অনেক ভূমিকা রাখছেন আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। তাদের অনেক কৌশল তারা এখানে আমাদেরকে শোনাতেন, কিন্তু আমরা দুর্ভাগ্য তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। তাই বলে আমাদের গ্রামের ঐতিহ্য যারা এটা রেখে গেছেন, আমরা যারা তাদের প্রজন্ম যারা আছি, আমরা তাদেরকে নষ্ট করতে দিতে পারি না। আজকে যারা লোকজনে আছে, অনেক লোক বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, তাদের পরামর্শ করে আমাদের গ্রাম থেকে কীভাবে আজকে নির্বাচন খুব কাছে আমাদের 2টা দিন আছে, আমরা হয়তো আমরা করতে পারবো, তারপরে আমাদের নির্বাচন ওই 2টা দিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওই 2টা দিন আমাদের গ্রামে যারা আছেন সবাই মিলেমিশে আমরা আগে করে কাজ করবো, আমাদের আত্মীয় শিক্ষা চাইব, আমাদের গ্রামের ঐতিহ্য রাখতে। এখানে পরিবার খুব বেশি গুরুত্বপূর্ণ না, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের গ্রাম, আমাদের ঐতিহ্যবাহী গ্রাম। এখানে আমাদের মাননীয় মন্ত্রীমণ্ডলের গ্রাম, এখানে বসবাস, এখানে ওনার ঐতিহ্য এখানে জড়িত আছে। কারণ ওনার উন্নয়ন আমাদের গ্রামে যদি এখানে চেয়ারম্যান থাকেন, তাহলে ওনার উন্নয়ন আমাদের আরও বেশি ভগবান আছে। সুতরাং আমরা বিগত দিনে অনেককে আমরা ভোট দিয়েছি, অনেককে আমরা চেয়ারম্যান বানিয়েছি, আমাদের গ্রামের দিকে ওনাদের কোনো খেয়াল নেই। তারা বলে মন্ত্রীরা মন্ত্রী তো শুধু আমাদের গ্রামের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য চিন্তা করে। চেয়ারম্যান আমরা বানাই আমাদের স্থানীয় সমস্যা নিরসনের জন্য, কাল বা রাস্তাঘাট বিভিন্ন করার জন্য। এটা মন্ত্রীর কাজ, এটা চেয়ারম্যান করার কাজ, কিন্তু চেয়ারম্যান সাহেবরা তখন আমাদের দিকে চান না।
সুতরাং আমাদের গ্রামে যদি কোনো চেয়ারম্যান বানাতে পারে তাহলে এই ছোটখাটো যে উন্নয়নগুলো আছে সেগুলো অবশ্যই আমরা আমাদের পক্ষে সম্ভব। তাই আমি আপনাদেরকে দ্রুতভাবে অনুরোধ করব আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যালয় আজকের যে মিটিং আরো বড় মিটিং হওয়া কথা ছিল, দুটো কেনাকানি মানুষের উপস্থিতি একটু কম, এগুলো আমরা চিহ্নিত করে আমাদের কিভাবে আমাদের কাছাকাছি আছে আমরা কেনে ওগুলোতে উপস্থিত কর, এগুলো আরো জরুরি সময় আছে। এই দুটাই গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন, নির্বাচনের আগে এই দুটো দিনই স্পেশাল করে দেবো। সুতরাং এই দুটো আমাদের হাতে আছে, আমরা কাজগুলো কিভাবে করা যায়, তাকে কোন কাজে লাগালে আমাদের নির্বাচনটা সম্পূর্ণ হবে। কারণ আমাদের যে গ্রুপটা গুজরাটে 5 বছর ধরে এটা কোনো দাবি নাই, ওই গ্রুপটা যদি আমরা দেখে দিতে পারি এবং বাইরে থেকে আমাদের সামনে বলেছেন বাংলাদেশে উনি আরো 12 দিন রাজনীতি আরো নিয়ে আসতে পারে, ওই গ্রুপটা আন্তর্জাতিক লাভ করবো। সুতরাং এইগুলো কিভাবে কাজে লাগানো যায় আমি আশা করবো পরিস্থিতিতে তারা বক্তব্য দেবেন। শুধু বক্তব্য না দিয়ে কিছু নির্দেশনামূলক বা কিছু উপদেশমূলক বক্তব্য আসলে আমাদের প্রার্থীর জন্য সুবিধা হয়। আগামী 4 দিন বা 5 দিন সময় সেগুলো কাজে লাগে। তাই আমি অনুরোধ করবো আপনারা যারা রোগী আছেন আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, উপদেশ দিবেন, আমরা আপনাদের মধ্যে কাজ করবো, কাজ করে আমরা নিজের চিনি না। কারণ এটা শুধু আমাদের গ্রামের একক প্রার্থী, এটা আমাদের জন্য লাগবে। কারণ আমরা কল্পনা করি যে আমাদের উদ্দেশ্য আমাদের গ্রামের একক প্রার্থী হবে, এটা আমাদের জন্য সৌভাগ্য। আগামীতে এরকম সুযোগ আসবে আমি জানি না। সুতরাং এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই, আপনাদের পরামর্শ দিন। আর আপনারা যারা আজকে যারা আসেন নাই আমি তাদের অনুরোধ করব এই রোগীভাবে একটু আমরা সাহায্য করে আপনারা আগে বলবেন। কারণ দেখেন আমরা সারাদিন কাজ করি, সন্ধ্যার সময় আমরা বাড়িতে করি, বাড়িতে করি, বিদেশ থেকে অনেক মানুষ 10 বছর 20 বছর তারপরে গ্রামে ফিরে আসে। গ্রামটা শেষ একটা বৃত্তি করি, গ্রামের সম্মানিত বৃত্তি করি। আমরা আজকে বাইরে গিয়ে আমরা যখন করি আমরা বাইরে গিয়ে তখন মানুষ কিন্তু চলে সঙ্গে বসে আমাদেরকে সম্মান দেয়। এটা বিভিন্ন কারণ আছে, আমাদের এই সম্মান আমাদের রক্ষা করতে হবে। আমি আমার বক্তব্য বেশি রক্ষা করবো না, বিশেষ রক্ষা করবো না, বলে বিশেষ করবো গতকালকে আমি পাগলা বাজারে ইমান পশ্চিমে চা খাচ্ছি, দুজন লোক ওই নির্বাচন নিয়ে আলোচনা করেছে। খুব সম্ভবত বাংলা রাজনীতি করে দিতে পারে, তারা বলতেছে জগলস থেকে না বেশি পাবে না, জগলস থেকে পাশ করছে। তো তিনি জানিয়ে প্রথমে তারা কথা আমি মনোযোগ শুনছিলাম, একদিন জানিয়ে কথা কথা বলতেছে, কেউ বলতেছে নির্বাচন এবার 1200 কোটি হবে, কেউ বলছে 800 কোটি হবে, কেউ বলছে 700 কোটি হবে। ভুল বলতে যেমন বলছে তাই তোমার নির্বাচন থেকে দাঁড়ায় ইতিহাস কাটিয়ে দেবেন, তারা কোনো সময় গ্রামের বাইরে করবে সবসময় গ্রামে করবে, দুজন পার্টি থাকতে হবে, একজন থাকতে হবে। আমি ওই কথাগুলো শুনছিলাম, আমি দেখছিলাম যে তারা আসে নির্বাচনের মতো ভাবে নির্বাচনে তাকে গান মারে। হ্যাঁ, আমি তাদের কথা বলতে বলছিল যে আসলে নির্বাচন আমরা মানুষ বাইরে ভোট দেয় না, ইতিহাস সেটা বলে না। ইতিহাস বলে নির্বাচনের মানুষ দুনিয়াতে ভোট দেয়। আমরা কতদিনে বলেছি আগে নির্বাচনের সময় যখন আমরা নির্বাচন করেছি দুজন প্রার্থী ছিলেন, আমরা দুজনকে সমানভাবে ভোট দিই, আমরা বাইরে ভোট দিই। এর আগে একটা আমি দেখেন আমাদের সামনে নির্বাচন যখন ছিলেন আমরা জানি আমরা বাইরে দিই, আমরা বাইরে ভোট দিই। পুলিশের আজীবন আমাদের কাছে কি করবো, আমরা ওনাকে ওনার সামনে দাঁড়িয়ে থাকতে পারি, বলে বলে আমরা ভোট দিই, আপনি পারেন আপনার তো পারেন। তাই আমি বলবো পরিবারকে আমরা গ্রামের যতগুলো প্রকাশ আমরা দিব, দিয়ে আমরা সামনে আমাদের ঠিক খুলে দাঁড়াবো, তার কি ওনার যা আছে তা হবে। অন্তত আমরা গ্রামবাসীর কাছে বলতে পারি আমাদের দুধ আপনার আপনাদের দিয়েছি, আপনি বাইরে থেকে কারোর সঙ্গে কথাটা আপনার দেশ। আমরা এই কথাটা গর্বের সাথে বলতে চাই, পরিবারের সঙ্গে আমরা ঠিক খুলে দাঁড়িয়ে থাকতে চাই যে দুর্নীতি আপনার সাথে প্রতারণা করে না করে নেন। সুতরাং আমরা সব ভোট আপনাকে দিয়েছি, আপনার বাড়ি থেকে ভোট কিভাবে কালেকশন করবেন এটা আপনার ব্যাপার, তাকে কাজে লাগাতে কিভাবে বলতে পারেন। সেই আমি সবাই মঙ্গল কামনা করে আগামী দিন বিজয়ের দেশের সবাইকে দেখতে চাই, সেই আশাবাদ করতে পারে আমি আমার সম্পর্কে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ সাহেবকে, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা তার কাছ থেকে শুনেছি। তো আমি যেটা বলবো যে আসলে আমাদের ঐক্যের বন্ধন অতীতে যেভাবে শক্তিশালী ছিল, জোরদার ছিল, আমরা যাতে
এই ঐক্যটা কিভাবে আমরা ধরে রাখতে পারি, আসলে ওই বিষয়টা আমাদের কথা করতে হবে। আমাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আছে, অত্যন্ত স্পষ্টভাবে আমি যেটা আগেই বলেছিলাম, আমাদের ভাই ভাতিজা নাতি যারাই আছে ভুল বুঝাবুঝি থাকতেই পারে। আমার কথা আমার আচরণ অনেকে প্রশ্ন করে তাকে আমার বড় বড় এই জন্য যদি হয় আমরা আজকে এই মিটিং থেকে এই মুক্ত আলোচনা থেকে আমরা যেমন মুক্ত আলোচনা করবো তেমনি আমরা মন থেকে সব ধরনের যত ধরনের যত কষ্ট আছে আমরা এখানে শেষ করে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই বেড়ে বেড়ে যাবো স্লোগানের মধ্যে দিয়ে। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই ঐতিহ্যবাহী পুরুলিয়া গ্রামের ঐক্যে বন্ধনে, যাকে সাম্প্রদায়িকতা উঠতে রেখে আমরা পুরুলিয়ার সর্বস্তরের ভোটার পবিত্র আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে যা হাতে তুলে দিয়েছিলাম, যদিও আমরা বাহির থেকে ভোট তেমন পাইনি, তারপরেও অতীতে উনি বক্তব্য দিয়েছেন, ওনার কাছ থেকে আমরা শুনেছি, উনি অবশ্যই কৃতজ্ঞ থাকবেন ওনার কাছ থেকে। আজকে আমরা আগামী 28 তারিখ পর্যন্ত আমাদের নির্বাচন কি কাজ হতে পারে, আমরা কিভাবে আগাইলে পরে আমাদের ঐক্যের বন্ধন আরো শক্তিশালী হবে, সেই জন্য আমি আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জনাব মাস্টার রবীন্দ্র কুমার তালুকদার স্যারের কাছ থেকে আমরা ধন্যবাদ শুনতে চাই। আয়োজিত নির্বাচন সভা সম্মানিত সভাপতি গ্রামের মুরব্বী এবং সভা এবং শুভেচ্ছা ভালোবাসা, আমরা এই নির্বাচনী সভা আরো করেছি। এই হাইস্কুলের মাঠ ভর্তি জনতা নির্বাচনের অনেক কথাবার্তা আমরা শুনেছি, আর বক্তৃতা এবং মিটিং করার সময় নেই। নির্বাচন আমাদের দ্বারপ্রান্তিক, আর দলিল করে নির্বাচন যদি নির্বাচন প্রচার বন্ধ হয়ে যাবে। সুতরাং যে পর্যটন আমাদের হাতে আছে ওই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে। ওই সময়ে আমরা যেন আমাদের ইউনিয়নের অন্যান্য গ্রামে আমরা দাঁড়িয়ে দিই। আমাদের প্রত্যেকটি গ্রামে আত্মীয় আছে, মামুর বাড়ি, পুকুর বাড়ি, আমার বাড়ি ইত্যাদি আত্মীয় স্বজন ইত্যাদি প্রচুর আছে। আমি যখন নির্বাচন করছি আসতে পারছি তখনই আমি বেরিয়ে এই বেরিয়ে রাখি করবো দেখি দেবো না, আমি বিরিয়া আমি অমুকের ভিডিও মনে করি না, দেখা যায় প্রচুর রাখতে হবে। সেই রাখতে হলে কাজ করতে হবে। আমরা মনে করতে চলবে না যে তাদের গ্রামের প্রার্থী আছে, যে গ্রামের প্রার্থী আছে ওই গ্রামে বিরোধিতা আছে, সেই অর্থে পুরা আমরা বলতাম যদি আমি যেমন আসার আমি আমাদের যারা আত্মীয় আছে দলে দলে তাদের মাধ্যম করলে বিভিন্ন গ্রামে গ্রামে আমাদের দাবিয়ে করতে হবে। আমাদের আরো কিছু ভোট আনতে হবে। আমাদের ভালো একটা ভোট ব্যাংক আছে, 450 ভোট, আমরা 400 ভোট অবশ্যই কাজ করবো, বা 400 কিছু মধ্যে 400 ভোট কাজ করলে আমরা বাকি কিছু ভোট আনতে পারলে আমরা অবশ্যই মাস করবো, আমার এই বিশ্বাস আছে। এবং যারে আমরা প্রার্থী করছি আমার মূল পরিবার সম্বন্ধে একটা কথা আমি দাবি করি। এই পরিবারের প্রধান ব্যক্তি ছিলেন খালিদুর রহমান স্যার, তারা আমরা খালিদ বলে না করতে এরা এত সাংবাদিক বিচারিক ছিলেন, কখনো কারো পক্ষ নেওয়ার বিচার করতেন। আমাদের আগে মনে করে তাদের তাদের মাঝে পক্ষপাতিত্ব ছিল অত্যন্ত নিরপেক্ষভাবে বিভিন্ন রকমের সমস্যা বিরোধ তারা মীমাংসা করত। পাখির বা হিন্দুবাদীর বা নেওয়া তার থেকে চিন্তা করত। ওই পূজা তারা ভাই ভাই অত্যন্ত শান্তবদ্ধ, আল্লাহ বা বুঝি না কারো লোকে কারো জায়গায় কারো বুঝি না মেজান করার বুঝি না, তারা ভালোভাবে শোনাবে যাতে মানুষের ভালো হয়, তাই দুর্নাম হয় না, এইভাবে তারা। সুতরাং আরেকটা কথা
কোনো কথা বলছি না। এরা কিন্তু ওই বিদ্যুতের পরিচালক এরিয়া আছে, ওই এরিয়ার পরিচালক দুইভাবে এটা এই পরিচালনা দেওয়ার দায়িত্ব আছে, লাইন দেওয়ার দায়িত্ব আছে, টিকা দেওয়ার দায়িত্ব আছে, টিকা দেওয়ার দায়িত্ব আছে, তার কোনো টিকা দেওয়ার না। কিন্তু তাহলে কাছ থেকে টাকা কিন্তু এই দুটো অবস্থা তারা ভোট করতে হবে। কিন্তু বৈতরণী আমরা সব সমস্যাকে বিচার উপজেলা এখানে দুর্গা পালা মন্দ আলোচনায় হয়, কেউ যদি না বলে ভালো মানুষ আমরা এই ধরনের মানুষকে যদি নির্বাচিত করি চারজন তারা তার সাধারণ মানুষের কিছু থাকবে, কিছু কাজকর্ম সুবিধামূলক কাজকর্ম কাজকর্ম না করব এবং যে ব্যক্তি যেখানে নির্বাচিত তার কাজের সুবিধা তার সামনে সুবিধা ওই জিনিসটা আগে দেখা কোন জায়গায় কারবার সমান করবো কারিগর রাখবো কোন আইনি বিভক্ত হবে কোনো আইনি সুবিধা নাই পানি সমস্যা এসব জিনিস আগে ব্যবস্থা একটা আমরা বলি যে এই আগে কথা বলছে তুমি আমার চাইলেও আরো মানুষ পাইছে আরো কিন্তু সুবিধা হবে। আমরা কোথাও দুর্গারে একটা অসংখ্যিত বারবার প্রশংসিত হয়েছে, এই জীবনটা আসতেই নয়, এই রোগটা আসতেই নয়, এখানে বয়স কাগজটাই চলে। এরা একমাত্র লোকে কয়েক সন্তান আছে, বাবা আমরা সন্তান এটা গেল দরবার একটা করত 5-6 ফুট বাবার কথা বলতো না, বাবার কথাটা তুমি লালকে একটা কখন আমি বাঁধতে পারি না আমি কুইন্টাল দিয়ে একটা করে ফটাফট বাঁধি বলছে কিনা হতো আমরাও বাবা ও আপনি কাছে আর এমনটা দুর্ঘটনা আসলেও ব্যাপার বলতে সারা প্রতিবেশী মানুষকে আপনাদের মাত্র হতে হবে। আমরা একতা সত্যি কথা বল এবং আমরা একইয়া করছি একইয়া পরিচিত ঘটনা এবং খুব জমানত আপনারা আপনাদের বাড়ির কামিরা যারা কারিগরে আছে তারা মিটিংয়ে আসছে না তাদের কাছে বুঝলাম। আর আরেকটা অনুরোধ রাখবো, আমরা তেমন দুটো ওয়ার্ডে প্রার্থী আছেন মেম্বার প্রার্থী তাদের বিষয়ে খুব প্রচারণা করছে। আমার সুতরাং ভোট বন্ধ না হয়, যদি মেম্বারের কারণে ভোট বন্ধ হয় আমরা তো বেগুন হয়েছে আসি। সুতরাং এই ঘটনা সবাই মুরব্বী যারা আছেন তারাও লক্ষ্য রাখবা এই জন্য সরকার করে না মুখ্যমন্ত্রী করে না। আর যেটা অনেক কথা বলছেন তখন শেষ কথা হইল আমরা আন্দোলন করতাম সবাই ভোট দিতাম তারা তাদের পার্টি জমা করতাম আর আমার রাত্রে 7টা 8টার জন্য আমাদের এই সবার করতে আমাদের মধ্যে এবারে সংক্ষিপ্তভাবে একটু কথা বলতে বলেছে বলতেছে আহ্বান করছে।
কিটা মাইক এটা বুঝা যায় না হ্যাঁ এটা ভাঙ্গি দিব সবার দোকান দিয়ে বেশ ভালো ইনশাআল্লাহ তারপর আমরা সব এলাকার মানুষের ধন্যবাদ। আমরা আশ্বস্ত হলাম আসলে এটাই আমাদের জন্য অনেক প্রকার আলোচনা আমরা বাহিরের কোনো কাছ থেকে যখন আমরা আশ্বস্ত হই যে ওনারা আমাদেরকে নিয়ে চিন্তা করে তাই আজকে এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি দক্ষিণ সিংহভূম জেলা চাকরির সভাপতি রিপন তালুকদারকে কিছু বলার জন্য আজকের সভার সম্মানিত সভাপতি আজকে উপস্থিত হয়েছে আমাদের এই ফরিদ ভাইয়ের সমর্থনে আমাদের টুঙ্গিয়া গ্রামের সকল মুরব্বিয়ান সবাইকে আমার সালাম এবং আদাব এবং শুভেচ্ছা। আসলে বলার মতো কিছু নেই, সামনে 28 তারিখ নির্বাচন। আমরা জন্মলগ্ন থেকে রক্তকোটি পর্যন্ত দেখে আসতেছি যে আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে একতা, আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে একতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা টুঙ্গিয়া গ্রামে একটা আদর্শ গ্রাম হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী খাতিরে বাংলাদেশের যে 15 গ্রাম হচ্ছে এর মধ্যে আমরা টুঙ্গিয়া গ্রামকে আদর্শ গ্রাম, আদর্শ গ্রামের মানুষের আচরণ আদর্শ থাকবে। আমার অনুরোধ থাকবে আমাদের যুব সমাজের প্রতি, আমার ভাই বন্ধুদের প্রতি, দেবা যারা রেডি করেন 28 তারিখের নির্বাচনে আমাদের টুঙ্গিয়া মুক্তি কেন্দ্র আছে, ভোট কেন্দ্র, আমরা যেন একটি ভোটও পালিয়ে না দেয়। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে গিয়ে, আমাদের গ্রামের সম্মানকে ধরে রাখতে গিয়ে, এলাকায় আমাদের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যেভাবে পরিশ্রম করেছি, আমাদের নেতা পরিকল্পনা নেতৃত্বে আমরা ব্যবসা চাকরি করে আমরা প্রায় কথা নিয়ে বিজয় চিনিয়ে এনেছি ইনশাল্লাহ। কিন্তু সেই বিজয় ধরে রাখতে পারি নাই, কারণ সেসব বিএনপি জামাত ক্ষমতায় ছিল, আমাদের মন্ত্রীমন্ত্রীকে ডিস্ট্রিবিউশনের সাথে আমি ছিলাম, আমাদেরকে বের করে দিয়ে ওরা তো বন্ধ করে দেয়। এই ইলিয়াসা 5 বছর আর পরিবর্তন ছিল, আমাদেরকে বের করে দিয়েছে। তার আপনি কোম্পানির লোক, আপনি চলে যান, তাহলে বলে কোনো খবর নেই, গায়ে দিতে পারবেন। কিন্তু সেদিন নির্বাচিত ছিলেন আমাদের মামলা স্যার, সেই বিষয়ে আমাদের রাখতে পারি নাই। দেখেন আল্লাহ কি বিধান, 2008 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নৌকা দিল, সেই নৌকা নিয়ে উনি বিপুল ভোটে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ নাগপুর থেকে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম, আমরা পেলাম উপজেলা, আমরা পেলাম মেডিকেল কলেজ, আমরা পেলাম ইউনিভার্সিটি উন্নয়ন। কেন্দ্রীয়ভাবে উন্নয়ন আদর্শকে ধরে রেখে আমাদের গ্রামে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আমাদের ফেরত পায়, আমি মনে করে বিশ্বাস করি উনি একটি সম্ভ্রান্ত মানুষের ছেলে, উনি বাবার রাজনীতি করেছেন, এলাকায় কাজ করেছেন, আমাদের পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে, তার বাইরে উনি আমার গ্রামের সন্তান। আমরা চাকরিও করেছি, আমরা আমাদের অবস্থান থেকে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগের রাজনীতি করি, কিন্তু আমার গ্রামের চেয়ে আমার বড় বড় না। আমার প্রথমে আমার গ্রামে আসতে হবে, এরপরে আমাকে চলে যেতে হবে। তাই সবাইকে আহ্বান করবো, আগামী নির্বাচনে 28 তারিখের নির্বাচনে আমাদের শরীর ব্যাংকে আগামী প্রতিটা আমি এই সময় আমার গ্রামের
আমি নাম বলবো না, রাসায়নিক দিকে যাচ্ছে। আমরা বিশ্বাস করি গ্রামের আদর্শ দিকে ভালোবাসে, আদর্শ দিকে নির্বাচনে গ্রামের পুলিশ অবশ্যই অবশ্যই আদর্শ দিকে পড়বে। সবাই নতুন নিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মানব জাতির জীবন। ধন্যবাদ। আমাদের আসলে আগাম একজন প্রতিশ্রুতি থেকে যারাই বক্তব্য দেবেন আমাদের যে প্রার্থী উনার বক্তব্য আমাদেরকে শুনতে হবে, উনার কথা আমাদের শুনতে হবে। তার জন্য আমি এবারে বক্তব্য নিয়ে আসার আগে কিছু একটি কথা বলতে চাই। সেটা হলো যে আমরা আমাদের কথার যে বাচন, আমরা আমাদের কথার সেই বাচন এমনভাবে উপস্থাপন করতে চাই যাতে করে আমার বক্তব্যে অথবা আমার কোনো বাচন ভঙ্গিতে কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমি বলতে চাই আজকের পূর্বে যারা যেভাবে পুরো পূজার মাধ্যমে ওই গ্রাম থেকে হয়তো নির্বাচন কাজে গিয়েছিলেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই মুখ্য আলোচনা থেকে আমরা বলতে চাই আজ থেকে এই টুঙ্গা গ্রামের সর্বসাধারণ জনতা যাকে ক্ষমতা পাবে আমি কি অবস্থা থেকে ফিরে এসেছি সেটা আমি যে জায়গা থেকে ফিরে এসেছি কোনো মানুষ সেই জায়গা থেকে ফিরে আসার কথা নয়। আমি মানুষ কষ্টে এমন অবস্থায় টাকা শহরে ছিলাম, আমার সাথে শেষ পর্যন্ত কেউ ছিল না, কিন্তু কথা বলার অনেক কিছু আছে। যদি কথা বলেন রাতের অন্ধকারের কথা, তাহলে আমি বলবো টাকার কথা। আমরা এই সমস্ত কথার কাদা ছোড়াছুড়ি না করে আমরা ঐক্যের মাধ্যমে আজকেই প্রমাণ করে আসার জন্য যেভাবে এই গ্রামকে আপনারা এড়িয়ে চলেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, এই গ্রাম ৫,০০০ ফুটের গ্রাম, আপনারা নির্বাচন করবেন, এখানে আপনাদেরকে ফিরে আসতে হবে। তাই আজকের মুখ্য আলোচনায় প্রমাণ হবে ২৮ তারিখে নির্বাচন কিভাবে নির্বাচন হবে। উল্টো মতো করলে হবে না, ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন। এই দুইটা সেন্টার রয়েছে। আমি শুনেছি অনেকে কষ্ট দিয়ে কথা বলেন, আমার অনেক যুবকদেরকে উদ্দেশ্য করে কথা বলেন, তারা নাকি সিএনজি এবং নৌকায় যায়। আমি একটা কথা বলতে চাই, আমাদের যুবক যারা রয়েছে তারা আমার মধ্যে এতটা বুঝে না। আমি যারা কম বুঝি, আমার অভিভাবক যা বুঝে আমার হয়তো ত্রুটি থাকতে পারে, কিন্তু কাদা চোরাচুরি না করে আগামী ২৮ তারিখে ব্যালটের মাধ্যমে আবারও বলতেছি প্রমাণ হবে কোন সেক্টর থেকে কয়টা ভোট বেড়া হয়ে বাইরে চলে যায়। সব বন্ধ করেন, আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে আমরা প্রমাণ করবো ২৮ তারিখে। অনেকে অনেক কথা বলেন, আমি সুযোগকে নিয়ে কথা বলেন, আপনারা আমার মনের কথা অনেক কষ্টের কথা আপনারা শুনেন নাই। শরীফ ভাই যখন গিয়েছিলেন আমি গ্রামের সেই মুরব্বীদেরকে বলেছিলাম আমার গ্রামের চাইতে এই গ্রামের গুণারের চাইতে আমি সুযোগ বিদ্যুতের ভাগ্য হয়ে বড় কথা নয়। আপনারা এসেছেন, আমি সব কিছু বাদ দিয়ে গ্রামের ঐক্যের সাথে রয়েছি, পরিবারের সাথে রয়েছি, এই পরিবারের সাথে রয়েছি। যেভাবে আছি সেভাবে ইনশাল্লাহ থাকবো। ব্যালটের মাধ্যমে আমি প্রমাণ করবো আমি সুযোগ আছি। আপনাদেরকে বলতে চাই প্রদান করে দিবেন। এবার আপনাদের সঙ্গে আগামী ২৮ তারিখের কিভাবে আমরা নির্বাচন করবো, ২৮ তারিখ পর্যন্ত কিভাবে আমরা আমাদের জবান, আমরা আমাদের আচরণ, আমাদের বাচনবন্দি কিভাবে আমরা ঠিক রাখবো তার
আমি আমার উপদেশমূলক বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করবো আমার বড় ভাই সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বিপ্লবী সদস্য আমার যুবলীগের সাবেক যুগ্ম হয়ে জনাব মাসুদ মিয়াকে সংক্ষিপ্ত করার জন্য আমি আহ্বান করছি। আজকে আমাদের ঐতিহ্যবাহী ডুমরিয়া গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী 28 তারিখ রবিবার আমাদের যেগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে জনাব পরিচালমান পরিচালকের সমর্থনে আনারস প্রতীকের সমর্থনে আজকে আয়োজিত এই জনসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আমার ডুমরিয়া গ্রামের সদস্য মুরব্বিয়ান এবং যুবক ভাইরা সবার প্রতি আমার সালাম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব।